অনেকেই মনে করেন যে আমি নাকি কৃষ্ণ বিদ্বেষী। আমি মানি না যে শ্রীকৃষ্ণ ভগবান। হ্যাঁ, একথা ঠিক যে আমি এটা একদমই মানি না যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান। কারণ আমি অন্যদের কথায় প্রভাবিত হই না। কোন ধর্মগুরু কি বলল, কোন ধর্মীয় সংস্থা কি করলো, তাতে আমি প্রত্যক্ষভাবে একেবারেই ভরসা রাখি না। আমি নিজে সেই ধর্মীয় গ্রন্থগুলি পড়ি ও নিজে বিচার বিশ্লেষণ করে সত্য মিথ্যা যাচাই করে তবে সিদ্ধান্ত নিই। আর আজকের ভিডিও সেই বিচার বিশ্লেষণেরই ফসল। এতে যদি আপনি আমায় শ্রীকৃষ্ণ বিদ্বেষী ভাবেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি চোখ কান বুজে অন্ধের মতো শ্রীকৃষ্ণ ভক্ত হতে পারবো না। আজকের ভিডিওতে অনেকের প্রবলেম হতে পারে, যারা শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান এ সমস্ত বলে লোকের মাথায় টুপি পরিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যবসা ফেদে বসেছেন, তাদের এই ভিডিওতে অস্বস্তি হবেই। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আজ প্রমাণ করেই ছাড়ব আসল শ্রীকৃষ্ণ বিদ্বেষী কে, আর কে তাকে নিয়ে ব্যবসা করে। একেবারে শাস্ত্রীয় প্রমাণ নিয়ে আলোচনা হবে, কোনো বাজে কথা নয়। প্রমাণ হয়ে যাবে আজ এরা কৃষ্ণপ্রেমী নাকি আসলে অসুর। বৈষ্ণবেরা বলেন শিব হলেন পরম বৈষ্ণব। শিব সদা সর্বদা শ্রী হরিনাম জপ করেন। শিবের মতো বৈষ্ণব নেই, তাই তো? শুনেছেন না বিভিন্ন কীর্তনে, বিভিন্ন আসরে, বিভিন্ন ভিডিওতে বা রিলসে, বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ বৈষ্ণবগণের মধ্যে শিবই একমাত্র শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা শুধু কথার কথা নয়, এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক, যা প্রমাণ করে শম্ভু হলেন পরম বৈষ্ণব। আর এই শ্লোকটি দেখিয়ে বৈষ্ণবেরা বলে থাকেন শ্রী হরি শ্রেষ্ঠ, শিব সারাক্ষণ হরিনাম জপ করেন বলে তিনি পরম বৈষ্ণব, শিবের থেকে কৃষ্ণ বড়। কিন্তু পরক্ষণেই, হ্যাঁ পরক্ষণেই শিবভক্তরা পরের শ্লোকটি দেখিয়ে বলবেন, যদি শিবের চেয়ে কৃষ্ণই বড় হবেন, তাহলে সেই ভাগবতের পরের শ্লোকেই কেন বলা হচ্ছে যে সমস্ত পুণ্যস্থান বা তীর্থের মধ্যে কাশীধাম শ্রেষ্ঠ? এরপরেই আবার বৈষ্ণবেরা বলছেন, ব্রহ্ম সংহিতায় বলেছে দুধ থেকে যেমন দই হয়, সেভাবেই আদিপুরুষ গোবিন্দের কৃপায় শিব শম্ভুতা প্রাপ্ত হন। যেভাবে দুধ থেকে দই হয় কিন্তু দই থেকে দুধ হয় না, সেভাবেই শ্রীকৃষ্ণের কৃপায় যেহেতু শিব শিবত্ব পান, তাই শিব কখনোই কৃষ্ণ হতে পারেন না, কিন্তু কৃষ্ণ শিব হতেই পারেন। বলাই বাহুল্য, এই কথার পরে শিবভক্তরাও চুপ করে বসে থাকে না। কথার পৃষ্ঠে কথা ওঠে, এক একটি শাস্ত্রীয় প্রমাণ আসে, কিন্তু সমাধান হয় না। তাই আজকের এই ভিডিওতে সমাধান হবে। শ্রেষ্ঠ কে, পরমেশ্বর কে, শ্রীকৃষ্ণ নাকি শিব নাকি অন্য কেউ? দেখুন, এই কৃষ্ণ শিব বা অন্যদের মধ্যে দ্বন্দ্ব এটা আজকের বিষয় নয়। এ শুধু আজকের বা আধুনিক বা নববৈষ্ণবদের বক্তব্য নয়। এই দ্বন্দ্ব সুপ্রাচীন। বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট, আর শৈবগণ ভগবান শিবের। এরা এক একটি পুস্তক থেকে এক একটি শ্লোক নিয়ে আসে, যেগুলি তাদের নিজের মতবাদকে প্রমাণ করে, আর এই নিয়ে চলে দ্বন্দ্ব। বর্তমানে দাঁড়িয়ে এই প্রচেষ্টা আমরা অধিকাংশ ক্ষেত্রে তথাকথিত বৈষ্ণবদের পক্ষ থেকেই দেখতে পাই। তাদের বক্তব্য, ভগবান শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ঈশ্বর নেই, হতে পারে না। অন্যরা দাস দাসী মাত্র। কিছু সংস্থার মহান ব্যক্তিরা আবার সেই দেবদেবীদের উদ্দেশ্যে ডেমিগড শব্দটিও ব্যবহার করেন। শৈবদের সংখ্যা বর্তমানে কিঞ্চিত কম হলেও শিব ভক্ত মোটেই কম নয়। তারা এই শাস্ত্রীয় শ্লোকগুলি শুনে মনে কষ্ট পান। তাদের মনে হয় আসলেই হয়তো শিব সারাদিন হরিনাম জপ করেন, শিব নিশ্চয়ই পরম বৈষ্ণব, কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা নেই, শিব আসলে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। কি তাই তো? এগুলি তো বোঝানো হয় আপনাদের। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত চতুর। যে কৃষ্ণ ভজে তার আর অন্য কোনো দেবতা পূজা করার প্রয়োজন হয় না, করার প্রয়োজনীয়তা নেই। তাই আপনার মনে হয় আপনি বোকার মতো শিব, দুর্গা, কালী এদের পুজো কেন করবেন? আপনিও চতুর হয়ে একমাত্র শ্রীকৃষ্ণের পুজোই করবেন। কিন্তু আমি বলছি এটা চতুরতা নয়, এটা মহা মূর্খামি। হ্যাঁ, আবারও স্পষ্ট করে বলছি, এটা মহা মূর্খামি। আর যারা আমাকে চেনেন তারা জানেন আমি শুধু বলি না, প্রমাণ সহকারে ভিডিও করি। আজকের এই ভিডিওতে আমি শাস্ত্রীয় প্রমাণ সহকারে দেখাবো, হ্যাঁ প্রমাণ করব এটা কি চতুরতা নাকি মহা মূর্খামি। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে এবং ভিডিওটা একটা লাইক করে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই প্রমাণে আসা যাক বৈষ্ণবদের মোক্ষম অস্ত্র নিয়ে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক, নিন্মগানাং যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণানামিদং তথা। অর্থাৎ যেভাবে নদীগণের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত বা কেশবই পরম পূজ্য,
বৈষ্ণবগণের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ, সেভাবেই পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। এখন এই শ্লোকে প্রমাণ হয় যে শম্ভু পরম বৈষ্ণব, কিন্তু এই স্থানে শৈবগণ কুর্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, সৌর পুরাণ ইত্যাদি বিভিন্ন স্থানের বিভিন্ন প্রামাণ শ্লোক থেকে প্রমাণ করেন যে এই শম্ভু আসলে ভোলেনাথ শম্ভু নন। হ্যাঁ, একমাত্র শিবের নাম ছাড়া আর কারোর নাম কি শম্ভু হতে পারে না? অবশ্যই হতে পারে, ফেয়ার এনাফ। তারা প্রমাণ করে দেখায় যে স্বয়ম্ভুব মনুর পত্নী শতরূপা, তাদের দুই পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ। উত্তানপাদের পুত্রের নাম হলো ধ্রুব। এই ধ্রুবের দুই পুত্র শিষ্টি ও ভব্য। এই ভব্যের পুত্রের নাম হলো শম্ভু। আর এই শম্ভুই যে সেই পরম বৈষ্ণব শম্ভু, তার প্রমাণ দেয় সৌর পুরাণ। ধ্রুবস্য পুত্রশ্চাত্যারঃ সৃষ্টির্ধন্যস্তথা পরঃ হর্যঃ শম্ভুর মহাত্মনো বৈষ্ণব্যঃ প্রথিতৌজসঃ। অর্থাৎ ধ্রুবের বংশের প্রতিটি পুত্র, যার মধ্যে অন্যতম হলেন শম্ভু, এরা পরম প্রসিদ্ধ বৈষ্ণব। হ্যাঁ, যুক্তি খণ্ডিত হলো, কিন্তু বৈষ্ণবেরা কি থামবার পাত্র? তারা সঙ্গে সঙ্গে স্কন্দ পুরাণ খুলে দেখিয়ে দেবেন, আয়ুধানাং যথা বজ্রাং লোহানাং কাঞ্চনাং তথা বৈষ্ণবানাং যথা রুদ্র রত্নানাং কৌস্তবো যথা। অর্থাৎ অস্ত্রসমূহের মধ্যে বজ্রই শ্রেষ্ঠ, ধাতুর মধ্যে সোনা শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে রুদ্র শ্রেষ্ঠ এবং রত্নের মধ্যে শ্রেষ্ঠ হলো কৌস্তব। এই শ্লোকের খণ্ডন অতি সহজেই করেন শৈবগণ। তারা শিবপুরাণের রুদ্র সংহিতা খুলে একটি শ্লোক বার করেন, যেখানে লেখা রয়েছে, মদ্রূপং পরমং ব্রহ্মণ নিদ্রেশং ভবসঙ্গতঃ প্রকটি ভবিতা লোকে নমনঃ রুদ্র প্রকীর্তিতঃ। অর্থাৎ স্বয়ং মহাদেব প্রজাপতি ব্রহ্মাকে বলছেন, আমার একটি অংশ আপনার শরীর থেকে প্রকাশিত হবে, লোকে তাকে রুদ্র নামে চিনবে। অর্থাৎ রুদ্র স্বয়ং শিব নয়, শিবের অংশ মাত্র। তো এই রুদ্র পরম বৈষ্ণব হতেই পারেন। তার মানে এটা কখনোই বলা যায় না যে শিব পরম বৈষ্ণব। এরপরেই বৈষ্ণবগণ তাদের ব্রহ্মাস্ত্র ছাড়েন, বলেন, এত যে বড় বড় কথা বলছেন, শিব কার ধ্যান করে জানেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ খুলে দেখুন, পদ্মপুরাণ খুলে দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ, সর্বত্র একথা লেখা রয়েছে যে শিব সব সময় রাম নাম জপ করেন। রঘুনাথ পদস্থায়ী নিত্যং রুদ্র পিনাকভৃত। অর্থাৎ পিনাকপানি রুদ্র প্রতিক্ষণে শ্রীরামের পদযুগল স্মরণ করে থাকেন। শিব সবসময় শ্রীরামচন্দ্রের পায়ে পড়ে থাকেন। তাই অবশ্যই কৃষ্ণই শ্রেষ্ঠ। শিব তো তার পায়ে পড়ে প্রার্থনা করেন মাত্র। কৃষ্ণই মালিক, শিব হলো দাস। এখন এরকম কথা শুনলে শিব ভক্তের রাগ হবেই। তারা তখন সেই শিবপুরাণ খুলে দেখান, দেখো শিব নিজে কি বলেছেন। শিব কার ধ্যান করেন? সর্বে রুদ্রাং ভজন্তে বা রুদ্র কঞ্চিত ভবেন নাহি স্বাত্মনা ভক্ত বাৎসল্যাৎ ভজত্তে বা কদাচনঃ। অর্থাৎ সকলেই পরম ব্রহ্ম শিবের ভজনা করেন, কিন্তু শিব কারও ভজনা করেন না। তিনি কারো ধ্যান পূজা জপ করেন না। মাঝে মাঝে তিনি নিজের ভক্তদের প্রশংসা করেন মাত্র। অর্থাৎ শিব মোটেই রামের পায়ে পড়ে থাকেন না, বরং শ্রীরামচন্দ্রই একজন পরম শিব ভক্ত। আর তাই ভোলেনাথ নিজের ভক্তদের প্রশংসা সূচক বাক্য বলে থাকেন তার শিব ভক্তির জন্যই। আর এর সাথেই শৈবগণ বলেন, শোনো ভাই, শিব পরম বৈষ্ণব নয়, আসলে বিষ্ণুই হলেন পরম শৈব। স্কন্দ পুরাণের শ্লোক, নাস্তি শৈবাগ্রণীর বিষ্ণু। এখন এ সমস্ত আলোচনা শুনে পাশ থেকে শাক্তরা আবার মুচকি হেসে বলে, ওহে, এত যে আওয়াজ দিচ্ছ, কোনোদিন কি মার্কণ্ডেয় পুরাণটি খুলে দেখেছো? দেবী ভাগবত পড়ে দেখেছো? মিনিমাম শ্রীচণ্ডী যদি থাকে বাড়িতে, তাহলে একটু কষ্ট করে খুলে দেখো কে শ্রেষ্ঠ। এসব ব্রহ্মা বিষ্ণু মহেশ জন্মালো কোথা থেকে? কে তাদের সৃষ্টি করলো? তিনি হলেন মহামায়া আদ্যাশক্তি। হ্যাঁ, তিনিই চণ্ডীতে এর প্রমাণ দিয়েছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা। অর্থাৎ এই সমগ্র সৃষ্টিতে আমি ছাড়া আর আছেটাকে? সবার পরম গতি একমাত্র আদ্যাশক্তি মহামায়া দুর্গা। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী। তিনি সৃষ্টি করেন, তিনিই পালন করেন, তিনিই সংহার করেন। দুর্গা নামী একমাত্র কলির ত্রাণকারী। এই শুনে হৈ হৈ করে ওঠেন কৃষ্ণ ভক্ত। তারা বলেন, স্বয়ং ব্রহ্মা বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অর্থাৎ একমাত্র পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণই ভগবান। তখন আবার শাক্ত বলে, ওই ব্রহ্মাই এসে আবার দেবীর উক্তি করে বলেছেন, তয়ৈব ধার্যতে সর্বম তয়ৈ তৎসৃজ্যতে জগৎ তয়ৈ তৎ পাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা। অর্থাৎ স্বয়ং ব্রহ্মাই আবার এসে বলেছেন, দেবী এই জগতে সৃষ্টি স্থিতি ও বিনাশ করেন,
তার থেকেই সমগ্র জগৎ সৃষ্টি, আবার তাতেই লয় হয়। তো সব যখন দেবীর থেকেই হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ ঈশ্বর হয় কিভাবে? অবশ্যই এই আলোচনা এত দীর্ঘ, এত দীর্ঘ, এত দীর্ঘ, এতই শাস্ত্রীয় প্রমাণ এখানে দেওয়া যায়, যা শেষ করা অসম্ভব। এখন এই বৈষ্ণব, শৈব ও শাক্তের দ্বন্দ্ব দেখে আমরা ভক্তরা কনফিউজড হয়ে যাই। এ আবার কি? আসলে কে শ্রেষ্ঠ? একেকজন একেক কথা বলে। কেউ বলে শিব শ্রেষ্ঠ, কেউ বলে বিষ্ণু, কেউ আবার বলে দুর্গা। ধুর মশাই, এর থেকে আমাদের যদি একটাই ভগবান থাকতো তাহলেই খুব ভালো হতো। ওই যে মুসলমানদের কি সুন্দর, একটাই উপাস্য, এত ঝামেলা নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, হ্যাঁ আবারও বলছি, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা বিভিন্ন লোকের বিভিন্ন কথায় প্রভাবিত হই। আমরা অপরকে দোষ দিই, একেকজন একেক কথা বলে, কথা বলি, কিন্তু আমরা নিজেরা কখনো বই খুলে পড়ি না। আর পড়লেও আমরা নিজেদের যে মত, তার অনুকূলে যে পুস্তক, সেগুলোকেই পড়ি, অন্য কিচ্ছু পড়ি না। বৈষ্ণবেরা অধিকাংশ ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবত গীতা এই ধরনের বৈষ্ণব গ্রন্থাদি পড়েন। শৈবরা শিবপুরাণ, লিঙ্গ পুরাণ, শিবগীতা পড়েন। আর শাক্তরা পড়েন মার্কণ্ড পুরাণ, দেবী ভাগবত বা শ্রীচণ্ডী। আর এর মধ্যে থেকে নিজেদের অনুকূলে থাকা শ্লোকগুলির দ্বারা নিজের উপাস্যকে বড় করবার চেষ্টায় প্রবৃত্ত হন আর বারবার ঝগড়া করতে থাকেন। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন পুরাণাদি শাস্ত্রে এক এক জায়গায় এক একজনকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তারা কারা সেটা তো চিনতে হবে। শৈব শাস্ত্রে শিবই হলেন পরম ব্রহ্ম, শাক্ত শাস্ত্র বলছেন দেবী পরম ব্রহ্ম, আর বৈষ্ণব শাস্ত্রে শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু বা শ্রীরামচন্দ্র যাই বলা হোক না কেন, তিনি স্বয়ং পরম ব্রহ্ম। এই ব্রহ্মই শিব, দুর্গা, কৃষ্ণ, এই ব্রহ্মই হলো সনাতন ধর্মের মূল। বেদের ঘোষণা একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সেই এক ব্রহ্মই একমাত্র সত্য। পণ্ডিতেরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন নামে অভিহিত করেন। এই বিষয়টিকে একটি সুন্দর গল্পের আকারে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। গল্পের নাম হলো অন্ধের হস্তি দর্শন। চারজন অন্ধ ব্যক্তি একবার ঠিক করলো যে হাতিটা ঠিক কেমন প্রাণী এটা জানতে হবে। তো তারা একজন লোককে ধরলো, যে ব্যক্তি চোখে দেখতে পায়। তার সাহায্যে তারা হাতির কাছে পৌঁছালো। প্রত্যেকে হাতির গায়ে হাত বুলিয়ে হাতিকে অনুভব করে নিল। খুশি মনে তৃপ্ত হয়ে তারা বাড়ির পথ ধরল। রাস্তায় এক অন্ধ বলল, আমি শুনেছিলাম হাতি নাকি খুব বড় প্রাণী, কিন্তু কোথায় কি, আমার মাথায় যে কগছা চুল রয়েছে এর থেকে কিছু বেশি হবে, এর থেকে বেশি তো নয়। আরেকজন বলল, দূর মশাই, আমি দুদিকে হাত বিস্তার করে দেখলাম, একদম যেন একটা সুবিশাল দেওয়াল, এপারও নেই ওপারও নেই, অনেক বড় প্রাণী। তৃতীয় জন বলল, হ্যাঁ বড় তো অবশ্যই, তবে দেয়ালের মতো নয় মোটেই, বাড়ির দেওয়ালে যে থামগুলো থাকে হাতিটা ওই রকম গোল জাতীয় কিছু। চতুর্থ জন ব্যঙ্গ করে হেসে বলল, লোকে কি আর সাধে তোদের অন্ধ বলে, স্পষ্ট ধরে দেখলাম ধান ঝাড়ার কুলোর মতো পলকা, দুর্বল, আর সাইজও ওরই মতো বা একটু বড় হবে। তো সে এক তুমুল ঝগড়া, এই মারে তো সেই মারে ব্যাপার। এই সময় সেই ব্যক্তিটি যে চোখে দেখতে পায় সে বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, ধুর মশাই, একজন হাতির গায়ে হাত বুলিয়েছিলেন, একজন হাতির লেজ ধরেছিলেন, একজন পা জড়িয়ে ধরেছিলেন, আরেকজন কানের মধ্যে হাত বুলাচ্ছিলেন। চারজনেই আপনারা ঠিক বলছেন। আমাদেরও অবস্থা ওই রকম অন্ধের মতো হয়েছে। ও বলছে শিব বড়, ও বলছে কৃষ্ণ, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি এরা হলেন পরম ব্রহ্ম। যেমন একই সোনা দিয়ে হাতের চুড়ি, মাথার মুকুট বা নাকের নথ যাই তৈরি হোক না কেন, সোনা সোনাই থাকে, সেভাবে এক ব্রহ্মই বিভিন্ন নামে বিভিন্ন প্রকৃতিতে প্রকাশিত হলেও এক ব্রহ্মই থাকে। তাই শাক্ত পদাবলী গেয়েছিলেন, শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের উক্তি, সৌর বলে সূর্য তুমি, বৈরাগী কয় রাধিকাজি, গানপত্য বলে গণেশ, যক্ষ বলে তুমি ধনেশ, শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি, শ্রীরাম দুলাল বলে বাজি নয় এ যেন ফলে, এক ব্রহ্ম দ্বিধা বেঁধে মন আমার হয়েছে পাজি, তুমি জানো ভোজের বাজি। তো এই ভোজবাজিতে সেই অন্ধের মতো হাতি দর্শন করবেন, নাকি পরম ব্রহ্মে নিজ মন স্থাপন করবেন, সেটা আপনার ব্যাপার। শিব বড় নাকি কৃষ্ণ বড়, এই নিয়ে ঝগড়া করবার আগে একবার জেনে নিন এরা দুজন কি বলে। এরা বলে, মমৈব হৃদয়ে বিষ্ণু, বিষ্ণুশ্চ হৃদয়ের্হম, উভয়োরন্তরং জ্যোবৈ ন জানাতে মতো মামা, অর্থাৎ শিবের হৃদয় বিষ্ণু ও বিষ্ণুর হৃদয় শিব, যারা এই দুইতে ভেদাভেদ মনে করে না তারাই একমাত্র ভগবানের বিশেষ প্রিয় হন। তাই আপনি নিজের ইষ্টকে বড় করতে গিয়ে তারই কথার অমান্য করে তাকেই ছোট করছেন মাত্র। যিনি শিব তিনিই কৃষ্ণ, তিনিই মহাকালী দুর্গা সরস্বতী, তিনিই ব্রহ্মা, তিনিই গণেশ,
তিনিই বিশ্বকর্মা, তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই হলেন গুরু, তিনিই সব, তিনি ছাড়া আর আছেটা কি? তাই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উবাচ নেই, আছে ভগবান উবাচ। যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমিত্ব ত্যাগ করতে উপদেশ দিয়েছেন বারবার, তিনি যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, এর মানে এটা নয় যে তিনি এখানে আমি বলতে নিজেকেই বোঝাচ্ছেন না, তাহলে তো তিনি নিজেই অহংকারী হয়ে গেলেন। এখানে তিনি আমি বলতে সেই পরম ব্রহ্মকে বোঝাচ্ছেন, যে ব্রহ্ম সর্বরূপ, সর্বভাব, সর্বব্যাপী, যে ব্রহ্মকেই তিনি একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে দেখিয়েছিলেন। আদিগুরু শঙ্করাচার্য লিখেছেন, ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মই বনাপরহ, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য আর সমস্ত কিছু মিথ্যা। তাই মিথ্যা ঝগড়া নয়, সত্যে স্থির হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমার ইষ্ট অবশ্যই আমার পূজ্য, কিন্তু তার মানে এই নয় যে তার ইষ্ট ছোট আর আমার ইষ্ট বড়। মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যদি শিব, কালী, দুর্গাকে ছোট করেন, ছোট করে দেখেন, ছোট মানসিকতা পোষণ করেন, তাহলে আসলে আপনি সেই শ্রীকৃষ্ণের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন, আপনি শ্রীকৃষ্ণকেই ছোট করছেন। অবশ্যই এই একই যুক্তি শাক্ত এবং শৈবদের জন্য প্রযোজ্য হয়। হ্যাঁ, এই শাস্ত্রীয় আলোচনাগুলো শুনেও কিছু ভক্তের মনে হতে পারে আমি বাজে বকছি, আমি শ্রীকৃষ্ণ বিদ্বেষী, ভক্তিতেই সমস্ত কিছু হয়, অত শাস্ত্র পড়লে ওই শিবপ্রসাদ বাবুর মতো ভক্তি চলে যায়। কি অনেকে বলে না এসব, অত শাস্ত্র পড়ে কাজ নেই, সারাদিন মালা জপ করো, তিলক করো আর নিরামিষ খাও, এতেই শ্রীকৃষ্ণ পদ লাভ হবে। যে বা যারা এগুলো বলেন তারা একবার শুনে নিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের কি বলেছে। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের প্রথম শ্লোকে যখন অর্জুন প্রশ্ন করছেন, হে ভগবান, যে বা যারা শাস্ত্র না মেনে শুধুমাত্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ চিত্তে পূজাদি করেন তাদের কি গতি হয়, এর উত্তরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপোজনঃ দম্ভাহংকার সংযুক্তঃ কামরাগ বলান্বিতঃ कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मां चैवन्तः शरीरस्थं तान विद्यासुर निश्चयान, অর্থাৎ যে বা যারা শাস্ত্র না জেনে শাস্ত্র ত্যাগ করে শুধু নিজের মনের কথা শুনে নিজের মতামত দিয়ে যদি ঘোর তপস্যাও করে, তাদের আত্ম অভিমান আসলে আমাকেই কষ্ট দেয় এবং এই অজ্ঞানী ব্যক্তিরা আসুরি প্রকৃতির বলে জানবে, অসুরা নিশ্চয়ান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শ অধ্যায়ের 23 ও 24তম শ্লোকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইয়ঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্যঃ বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিং তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যকার্যব্যবস্থিতৌ জ্ঞাত্যা শাস্ত্রবিধিনোক্ত্যম কর্ম কর্তুমিহার্হসি, অর্থাৎ যে বা যারা শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছা আচরণ করেন তারা ইহলোক বা পরলোক কোথাও সুখী হন না। কি করা উচিত আর কি করা উচিত নয় তার প্রমাণ হলো শাস্ত্র, তাই শাস্ত্র বিরুদ্ধ আচরণ করা উচিত নয়। এখন শাস্ত্রীয় প্রমাণ এটাই বলছে যে একমাত্র ব্রহ্মই কৃষ্ণ, বিষ্ণু, দুর্গা, শিব, সমস্ত কিছু, এমনকি আপনি বা আমার মধ্যেও রয়েছেন স্বয়ং সেই ব্রহ্ম। স্বয়ং বেদ ঘোষণা করছেন অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। তাহলে যেখানে সবের একত্ব রয়েছে, প্রমাণ রয়েছে, বেদাদি শাস্ত্র যার সাক্ষ্য দিচ্ছে, সেখানে এই ধরনের দ্বন্দ্ব বা অন্যের ইষ্টকে ছোট করবার প্রবণতা আসলে আসুরিক দুর্বুদ্ধির পরিচয়। এটা আমি বলছি না, স্বয়ং ভগবানই বলছেন, অসুরা নিশ্চয়ন। তাই আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের চোখে শ্রীকৃষ্ণ বিদ্বেষী। হ্যাঁ, আমি আপনাদের ওই বিভেদ সৃষ্টিকারী যে শ্রীকৃষ্ণ, যাকে আপনারা প্রমাণ করবার চেষ্টা করেন যে একমাত্র শ্রীকৃষ্ণই ভগবান, বাকি সমস্ত দাস দাসী, আমি সেই ভ্রান্ত শ্রীকৃষ্ণ তত্ত্বের বিদ্বেষী। আমি মানি না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই, আমি সেটাই মানি যেটা শাস্ত্র বলে। আমি মানি যিনি শ্রীকৃষ্ণ তিনি শিব, তিনি দুর্গা, সমস্তই সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়। তাই আমি শালগ্রামের সেবা ও শিবলিঙ্গ সেবা এবং মা কালীর সেবা একসাথে একত্রে একাসনে করি। তাই আমি জোর গলায় বলছি,
আমি শ্রীকৃষ্ণ বিদ্বেষী নয়, আমি আসল শ্রীকৃষ্ণ প্রেমী, বরং আপনারাই শ্রীকৃষ্ণ বিদ্বেষী। আপনার ইষ্টকে আপনি কি এই ভিডিওর বক্তব্যের সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সেই তথাকথিত বৈষ্ণব বা তথাকথিত শৈব বা তথাকথিত শাক্তদের সাথে যারা নিজের ইষ্টকে পরমেশ্বর আর বাকিদের দাসদাসী ঘোষণা করে। আর যদি আপনি মনে করেন যে এই ভিডিওর দ্বারা আপনি কিছু শিখতে বা জানতে পারলেন, তবে সম্ভব হলে নিচের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। এর সাথে যদি সম্ভব হয় জয়েন বাটনটি থেকেও যুক্ত হতে পারেন, সঙ্গী হতে পারেন এই সনাতন ধর্ম প্রচার ও প্রসারের যাত্রায়। আর আশা করি এতক্ষণে অন্তত একটি লাইক ও একটি কমেন্ট আপনি নিচে করেই দিয়েছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় ভবানী।